আর্থিক অবস্থা সচ্ছল না হওয়া এক প্রতিভাবান পাওয়ার লিফটারের আকাশ ছোঁয়ার স্বপ্ন এবার ভাঙনের মুখে। মেয়ের স্বপ্ন পূরণ করতে এবার আর্থিক সহযোগিতায় চাইলেন পাওয়ার লিফটারের অসহায় মা এবং তার গুরু। প্রায় বছরের কাছাকাছি হয়েছে রহরা ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস ছাত্রী ঐশী পাওয়ার লিফটিং খেলা শুরু করেছে। বিখ্যাত পাওয়ার লিফটার কোচ রাখি হালদারের কাছে ঐশী প্রশিক্ষণ করে চলেছে বহুদিন। রাখি দীর্ঘদিন ধরে মূলত নিম্ন মধ্যবিত্ত কিংবা সমাজের পিছিয়ে পড়া ছেলে মেয়েদের খড়দহ পাতুলিয়াতে নিজের বাড়িতে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে প্রশিক্ষণ দিয়ে চলেছে এই ব্যয়বহুল খেলার। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড়দের তৈরি করে চলেছে তিনি তার যথাসাধ্য নিয়ে। তাদের মধ্যে একজন পাতুলিয়ায় পিছিয়ে পড়া পরিবারের মেয়ে ঐশী ভকত। পড়াশোনায় ভালো হওয়ার পাশাপাশি ঐশী ও তার মা এই গেমে প্রশিক্ষণ নিয়ে নিজেদের আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য স্বপ্ন দেখছেন এই খেলার মাধ্যমে। পড়াশোনার ঘাটতি করে খেলাধুলার সময় দেওয়া বর্তমান সময়ে কার্যত অমিল। ইতিমধ্যে ঐশী 45 কেজি স্তরে, জেলা স্তরে এবং রাজ্য স্তরে জয় পেয়েছে এবং জাতীয় স্তরে উত্তীর্ণ হয়ে জুলাইয়ের শেষে গুজরাটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার মধ্যে বাদ সেধেছে আর্থিক অসঙ্গতি। যাওয়ার পয়সা জোগাড় করতে হিমশিম অপারগ ঐশীর মা। জাতীয় স্তরে খেলতে যাওয়ার অদম্য ইচ্ছে থাকলে টাকার অভাবে তা 20 বাও জলে যেতে চলেছে। ঐশীর মাও প্রশিক্ষক এ বিষয়ে সকল ক্রীড়াপ্রেমী মানুষ সহ সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং আগামী দিনে ঐশীর খেলাধুলোর ব্যয় বহন করার জন্য যদি কেউ এগিয়ে আসেন তার জন্য অপেক্ষায় থাকবেন বলে জানিয়েছেন তারা। আর্থিক অভাবে প্রতিভাবান খেলোয়াড়েরা হারিয়ে যাওয়ার দৃষ্টান্ত প্রচুর, কিন্তু বর্তমান প্রগতির যুগে অসাধ্যকে সাধিত করার জন্য তাদের প্রচেষ্টা অবিরাম চলতে থাকবে বলে এমনটাই বলছেন এলাকার প্রশিক্ষণ নেওয়া খেলোয়াড়রা। এ বিষয়ে সকলের কাছে আর্থিক আবেদন জানিয়ে ঐশীর মা শম্পা ওরাও সংবাদ মাধ্যমকে জানান। অপরদিকে ঐশীর কোচ পাওয়ার লিফটার রাখি হালদার কি জানিয়েছেন শোনাবো। ওদের একটা টাইম দেওয়া থাকে 5:30 থেকে, ওরা আসে 5:30 থেকে 9টা পর্যন্ত প্র্যাকটিস করাই। যারা জুনিয়র বাচ্চা আছে তাদেরকে একটু সেপারেট করাই, যারা সিনিয়র আছে তাদের সিনিয়রদের সঙ্গে, কিন্তু বেসিক্যালি জুনিয়রদের দিকে বেশি নজর থাকে, কারণ ওদেরকে তো এখন গড়তে পারলে তারপরেই ওরা ঠিকঠাকভাবে তৈরি হবে। কোন কোন জায়গায় ওরা এই মুহূর্তে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে? আমার কাছে বেসিক্যালি আছে 23টা বাচ্চা, বেশিরভাগ মেয়ে, ছেলে আছে 6-7টা। তো ছেলেগুলো সবাই স্টেট মেডেলিস্ট, 2টো মেয়ে আছে ন্যাশনাল মেডেলিস্ট, ওরা ক্যাম্পে আছে। আর এই যে নতুন নতুন আমার যে বাচ্চাগুলোকে দেখছেন আপনি সেই বাচ্চাগুলোকেও তৈরি করার চেষ্টা করছি। ওরা একটা স্টেট কম্পিটিশন করেছিল পাওয়ার লিফটিংয়ের, তো ওটা ন্যাশনাল কোয়ালিফাইও ছিল। তো এই যে এই মেয়েটা ঐশী, এ সাব জুনিয়রে কোয়ালিফাই করেছে মেয়েটা, কিন্তু আর্থিক সাহায্য যদি একটু পাওয়া যায় তাহলে মেয়েটা খেলতে যেতে পারবে। কীরকম খরচা সাপেক্ষ আপনাদের এই স্পোর্টসটা? অ্যাকচুয়ালি পাওয়ার লিফটিংটা তো বিশাল খরচা, তার কস্টিউম থাকে, তার জুতো থাকে, তার বেল্ট থাকে, অত তো দেওয়া সম্ভব না। আর মেয়েটা আমার কাছে বেশি দিনও আসেনি, 6 মাস মতো এসছে। তো 6 মাসে বিশাল বড় প্রোগ্রেস ওর জন্য যে ও ন্যাশনাল কোয়ালিফাই করেছে। আর এখন ওর যাওয়ার জন্য আনুমানিক 30 থেকে 35 হাজার টাকা হলে ও গিয়ে ন্যাশনাল করে আসতে পারবে। ও যদি যায় তো পাক্কা ন্যাশনালে মেডেল আছে ওর জন্য। আপনি কি বলবেন এই স্পোর্টসের ক্ষেত্রে কতটা আরও সজাগ হওয়া উচিত সকলকে? বড় লোকের ছেলেমেয়েরা তো স্পোর্টস করে না, নর্মাল কথা। যারা খেতে পায় না তারাই করে স্পোর্টস, কারণ তাদেরই জুনুন থাকে। ঠিক আছে, আমিও মধ্যবিত্ত ঘরেরই মেয়ে, এত স্পোর্টস থেকেই আমার বাড়ি গাড়ি, আমার বাচ্চারা। ঠিক আছে, আমি কোনো সময় ঠাকুরের কাছে গেলেও হাত জোর করে আগে বলি আমার বাচ্চাদের সব কিছু ভালোভাবে হোক। হয়তো আমি এতগুলো বাচ্চাকে পেট থেকে জন্ম দিইনি, তবুও আমি এদের মা। ঠিক আছে, আর আমি চাইবো যে আমার যে কটা বাচ্চা আছে সবাইকেই ওরা সুযোগ সুবিধা পাক, যাদের যে পঞ্চায়েত হোক, গ্রাম পঞ্চায়েত হোক বা হোক কি বলে পৌরসভা হোক, সবাই সুবিধাটা পাক, যে বাচ্চারা যাতে ওখানে গিয়েও এন্ট্রি ফিটা দিতে হয়, খাওয়ার খরচাটাও নিজেদের বহন করতে হয়। এটা ওয়েট লিফটিং নয়, পাওয়ার লিফটিংয়ে একটু খরচা বেশি হয়। ওয়েট লিফটিংয়ে যাও বা একটু পাওয়া যায়, কিন্তু পাওয়ার লিফটিংয়ে পাওয়া যায় না। তো এদেরকে সবাই একটু যদি আপনারা হাতে হাত দিয়ে সহযোগিতা করে একটু সামনের দিকে ঠেলে দেন তো অবশ্যই এরা আপনাদের বিফল করবে না, মেডেল নিয়ে আসবেই। আপনার নাম? আমার নাম রাখি হালদার। আপনি এখানকার কোচ? আমি এখানকার কোচ, এখন এখানকার বাসিন্দা। ঠিক আছে। আপনার মেয়ে তো খেলতে যাচ্ছে, প্রথমে বলুন কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এই খেলাতে এই দিদির আন্ডারে ও তৈরি হয়েছে,
এই ডিস্ট্রিক্ট খেলে, স্টেট খেলে, এবার ন্যাশনাল খেলতে যাবে। দিদি তৈরি করেছে, সবটাই দিদির ইয়েতে। মেয়েকে নিয়ে কতটা আশা আছে একটু বলুন। মেয়েকে নিয়ে তো আশা আছে যে অনেকটা এগোবে, দিদি তো আছেই, আর কোনো চিন্তা নাই। এখানে তো একটা ব্যয়বহুল হ্যাঁ, অবস্থা, ব্যয়টা বিশাল আছে। ব্যয় সাপেক্ষ ব্যাপার, তো সেখান থেকে কি করে চালাবেন এখান থেকে? সেখান থেকে আমার তো অত আর্থিক সামর্থ্য নেই, সবাই যদি একটু সহযোগিতা করে। আর যতদূর সম্ভব আমি এখনও কিছু কিনে দিতে পারিনি ওকে, এই এখন খালি ইয়েতেই করছে, ওই একটা স্পোর্টস শ্যু আছে ওটা পরেই করছে, আর একটা কিনে দিয়েছি, আর দিদি কিছু সাহায্য করে। আর এখন ন্যাশনাল যাওয়ার জন্য সবার কাছে একটু আর্থিক সহযোগিতা কাম্য করি, সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে খুব কোথায় ভালো যাবে হয়। খেলতে? ও গুজরাটে যাচ্ছে ন্যাশনাল খেলতে। ওখানে খেলার পর তারপরে কি আশা করছেন ওখানে কিভাবে? ওখানে তো আশা রাখছি যে একটা যদি গোল্ড মেডেল আসে, আশা তো রাখছি। হ্যাঁ, তারপর ইন্টারন্যাশনাল আছে। হ্যাঁ, কিভাবে ভাবছেন ওকে নিয়ে? এখানে ভাবছি দিদি তো একটা এই বাচ্চাদের নিয়ে তৈরি করছে, নাহলে তো আমাদের সেই কলকাতায় গিয়ে তৈরি করতে, মানে বাচ্চাদের শেখাতে হতো। হ্যাঁ, দিদি তৈরি করছে বলে আমাদের সুবিধা হয়েছে, দিদিকে দেখে তো আমরা মানে বাচ্চাদের পাঠাতে, হ্যাঁ সুযোগটা পেয়েছি আমরা। তো এখন ওর মানে কিরকম অর্থের, কিরকম টাকার প্রয়োজন আছে? এখন মোটামুটি ওকে ন্যাশনাল যাওয়ার জন্য তো 30,000 মতো প্রয়োজন আছে। আচ্ছা, সেই সহযোগিতাই আমি কাম্য করছি, নাহলে তো আমার আর্থিক সামর্থ্য সেরকম নেই যে বাচ্চাটাকে আমি পাঠাতে পারি। আপনারা সবাই যদি একটু সহযোগিতা করেন। পরবর্তীকালে কিভাবে ও কন্টিনিউ করবে তো? হ্যাঁ, ও খেলায় কন্টিনিউ করবে। আপনার নাম? আমার নাম শম্পা ওরাও। ঠিক আছে।